অলরেডি টেকনো ক্যামন 50 বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, যার ফুল রিভিউ আমাদের চ্যানেলেই পাবেন। এর সাথে তারই বড় ভাই টেকনো ক্যামন 50 আল্ট্রা এই মার্চ মাসের 12 তারিখে অর্থাৎ কয়েকদিন পরে লঞ্চ হবে। তো লঞ্চের আগেই আপনাদের দামটা বলে দেই। বাংলাদেশ মার্কেটে এই ফোন দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8256 এবং 12256। বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে 42,999 টাকা, আর টপ ভেরিয়েন্টের দাম হচ্ছে 49,999 টাকা। আর এই ফোনটা প্রি-বুক করলেই বেশ কিছু গিফট থাকবে। এখন এই ফোনের ডিজাইনটাই বলে দিচ্ছে এটা কেমন সিরিজের ফোন। ক্যামেরার এই পাশটা তাদের সিগনেচার ডিজাইনটাই ধরে রাখছে। ব্যাকপার্ট অ্যান্ড ফ্রেম সবটাই কিন্তু প্লাস্টিকের, বাট প্লাস্টিক হলেও টেকনো এই ফোনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেনি। এতে মিলিটারি গ্রেড 810S এর সার্টিফিকেশন দিয়েছে, সেই সাথে IP68, IP69 রেটিং আছে। মানে এই ফোন দিয়ে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফিও করতে পারবেন। এই ফোনের থিকনেস অনেক কম, 7.4 মিলিমিটার, আর ওয়েট ডিস্ট্রিবিউশন মাত্র 178 গ্রাম। তাছাড়া জায়গা মতোই আছে ভলিউম বাটন প্লাস পাওয়ার বাটন। অন্য পাশে আছে ওয়ান ট্যাপ AI বাটন, যেটা কাস্টমাইজ করে যে কোনো অ্যাপ সিলেক্ট করতে পারবেন। উপরে আপনি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন, আই ব্লাস্টার সেন্সর পাবেন এবং পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার সাথে ডলবি অ্যাটমস। নিচে টাইপ-সি পোর্ট আছে, স্পিকার গ্রিল আছে এবং সিম কার্ড ট্রে আছে। আর সিম কার্ড ট্রেতে দুটো সিম কার্ড ইউজ করতে পারবেন। পাশাপাশি eSIM-এর সুবিধা আছে, যেটা সাধারণত ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে থাকে। সেই সাথে এই ফোন বেশ কয়েকটা কালারে পাওয়া যাবে, তবে এই কালারটা সম্ভবত বেশি সুন্দর। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা তো গেল ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। এবার চলেন আরেকটু গভীরে যাই। এই ফোনটার সামনে পাবেন 6.78 ইঞ্চির একটা 1.5K রেজলিউশনের 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। সেই সাথে 144 হার্টজ আল্ট্রা স্মুথ রিফ্রেশ রেটটা পাবেন, যার জন্য স্ক্রলিংয়ে বাটার স্মুথনেসের একটা ফিল পাবেন, প্লাস গেমিং করে অনেক এনজয় করবেন। বাট সত্যি বলতে ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে পাবেন 120 হার্টজ রিফ্রেশ রেট। অন্যদিকে ওয়াইড অন এলনের সাপোর্ট আছে, সো আপনি নেটফ্লিক্সে ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন। আর যারা ব্রাইটনেস নিয়ে অনেক চিন্তায় থাকেন, বিশেষ করে আউটডোরে যারা বেশি থাকেন, তাদের জন্য এই ডিসপ্লেটা ভালো একটা অপশন হবে। এটাতে 4500 নিটস পিক ব্রাইটনেস দিয়ে রাখছে। সিন বেজেল নিয়ে বললে অলমোস্ট সিমেট্রিক্যাল, আর চারপাশের কর্নার এরিয়াগুলো রাউন্ডেড হওয়াতে সামনে থেকে ওভারঅল এই ডিসপ্লেটা দেখতে বেশ ভালো লাগে। তাছাড়া এই ডিসপ্লেকে পরিবেশন করছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 অ্যান্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যেটা আমি আশা করছিলাম। দাম বিবেচনায় এই ফোনে থাকবে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আচ্ছা, এটা যেহেতু কেমন সিরিজের ফোন, তাই এই ফোনের সব থেকে স্ট্রং দিক হচ্ছে এটার ক্যামেরা। ফোনটার রিয়ারে টোটাল 3টা ক্যামেরা আছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল সনি লিটিয়া 700C সাথে ওয়াইস আছে। এর পরেরটা 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো ক্যামেরা, এটা এবারই প্রথম দিছে, যেটা দিয়ে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করে ছবি তুলতে পারবেন। এবং তৃতীয় সেন্সরটা হচ্ছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এটা কোনো ক্যামেরা না, বলতে পারেন এটা একটা ডামি, শুধু দেখার সৌন্দর্যের জন্য তারা এখানে দিয়ে রাখছে। আর ফ্ল্যাশ লাইটের পাশে যে রেড ইন্ডিকেটর লাইট দেখতেছেন, যখন আপনি ভিডিও করবেন তখন বেসিক্যালি এটা জ্বলবে। সেই সাথে এই ফোনের সামনে থাকছে 50 মেগাপিক্সেলের একটা অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা। এবং কাগজে কলমে এই ফোনের ক্যামেরার পারফরমেন্স যেমনটা হওয়ার কথা, বাস্তবে আপনি তেমনই পাবেন। ছবিতে প্রচুর ডিটেল পেয়ে যাবেন এবং দাম হিসেবে এই ফোনের ডাইনামিক রেঞ্জ খুবই চমৎকার। তার থেকেও বেশি আমি অবাক হয়েছি, এই বাজেটে একটা ফোনের টেকনো দিয়েছে টেলিফোটো ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্স ছিল আউটস্ট্যান্ডিং। মোট কথা, যারা ক্যামেরা প্রেমিক, প্রচুর ছবি তোলেন, ভিডিও করেন, তাদের জন্য এটা একটা আদর্শ ক্যামেরা। ফোনটার ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় সর্বোচ্চ 4K 30 FPS এবং এটার ভিডিও স্টেবিলিটি যথেষ্ট স্মুথ আছে। ক্যামেরার মতো এই ফোনটার ব্যাটারিটাও তারা অনেক ভালো দিছে। ফোনটার মধ্যে 6500 mAh এর ব্যাটারি আছে এবং এটার বক্সের মধ্যে আপনি 45 ওয়াটের চার্জারটা পেয়ে যাবেন, যেটা দিয়ে খুব দ্রুত এই ফোনটাকে আপনারা চার্জ করতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এই ফোনের মধ্যে ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টটা তারা দেয়নি। এটা অবশ্যই একটা কমতের জায়গা। অ্যানিওয়ে, ক্যামন 50 আল্ট্রাতে আপনি প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 আলটিমেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা 5G প্রসেসর। এটা কম্পেয়ার করতে পারেন মোটামুটি স্ন্যাপড্রাগন 8 Gen 3 সাথে। এমনকি এই প্রসেসরটা খুব বেশি হিট জেনারেট করে না, পাশাপাশি এটা ব্যাটারি বার্ন কম করে। UFS 3.1 হলো এটার স্টোরেজ টাইপ এবং র্যামের টাইপ হলো LPDDR5। এর পাশাপাশি 3205 mm স্কোয়ারের ভিসি কুলিং সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে, যাতে করে ফোনটা অতিরিক্ত গরম হয়ে গেলেও দ্রুত ঠান্ডা করতে পারে। এই ফোনটি আউট অফ দ্য বক্স রান করছে কিন্তু iOS 16 অন টপ অফ Android 16। আপ টু 3 মেজর অ্যান্ড্রয়েড ট্যাবলেট পাওয়া যাবে। সত্যি বলতে iOS বর্তমানে আগের থেকে অনেক রিফাইন্ড অ্যান্ড স্মুথ মনে হবে আপনার কাছে।
আর ফ্রি লিঙ্ক সাপোর্ট রয়েছে টেকনোর এই ডিভাইসে। একটা ফোনের সাথে আর একটা ফোন কানেক্ট করে কথা বলা যায় উইদাউট এনি নেটওয়ার্ক ছাড়াই। যদিও তারা ক্লেম করছে এটার রেঞ্জ 1.5 কিলোমিটার। এর পাশাপাশি আইফোন ওয়ান ট্যাপ ড্রপ ফিচার দিয়েছে, মানে টেকনোর এই ফোন দিয়ে আইফোনের সরাসরি ডেটা আদান প্রদান করতে পারবেন। তাছাড়া শুরুতে বলছি বাংলাদেশে আপনি দুইটা ভেরিয়েন্টে এই ফোনটা কিনতে পারবেন। 8 256, যার দাম 43,000 টাকা, এবং 12 256 জিবির দাম 50,000 টাকা। এখন নিশ্চয়ই অবাক হচ্ছেন 12 জিবিটা নিলে আপনাকে বাড়তি 7,000 টাকা দিতে হবে। এটার একটাই কারণ, বর্তমানে র্যামের সংকট চলছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে দাম বিবেচনায় এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি।